প্রথমেই সবাইকে ওয়েলকাম জানিয়ে নিচ্ছি ম্যাজিক বয় বাংলাতে। আমি পারভেজ আছি আপনাদের সঙ্গে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ঘটনাটিতে চলে যাই। ঘটনাটি আমার এক বন্ধু রকি শেয়ার করেছে আমাদের সাথে, তো সেই ঘটনাটি আপনাদেরকে আজকে বলবো। ইদানিং এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে শুরু করেছে রকি। দিনে দুপুরে রাতে মোট কথা চোখে ঘুম এলেই স্বপ্নটাকে তাড়া করে বেড়ায়, যে কারণে রাতে ঠিক মতো ঘুমোতে পারছে না ও। ফলে দিন দিন কায়েল হয়ে যাচ্ছে রকি, ভেঙে আসছে শরীর। সবাই শুনে হাসবে ভেবে কাউকে খুলেও বলতে পারছে না ও সমস্যাটার কথা। একদিন বিকেলে পরিচিত এক ডাক্তারের চেম্বারে হাজির হলো রকি। ডাক্তারটি ছিল ভদ্রলোক, মন দিয়ে ওর কথা শুনতে লাগলেন। এবার রকি ডাক্তারকে ঘটনাটি বলতে শুরু করলো অস্পষ্টভাবে। আচ্ছা আচ্ছা, দেখলাম আমি বাইরে থেকে বাসায় এসেছি, মনে হলো রাতের বেলা এই ঘর থেকে ও ঘরে যাচ্ছি। চারদিকে আলো আঁধারির খেলা, মাঝে মধ্যে কাউকে ডাকছি বলে মনে হলো, এবং যাকে ডাকছি তাকেই সম্ভবত খুঁজছি সারা ঘরময়। এই ঘর থেকে ও ঘরে ঢুকে বাতি জ্বালাচ্ছি। এক সময় রান্নাঘরে পৌঁছলাম এবং যা দেখলাম, এটা বলে রকি থেমে গেল। বীভৎস কিছু কল্পনা এসেছে বলে কথা আটকে গেছে ওর মুখে। ওকে অভয় দিলেন ডাক্তার। রিল্যাক্স রকি, ধৈর্য নিয়ে বলতে থাকো। ধৈর্যটা কেঁপে উঠলো রকির, কাপা কাপা ঠোঁটে আবার শুরু করলো রকি। দেখি দেখি সারা কিচেন জুড়ে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। বেসিনে টিপ টিপ করে রক্তের ফোঁটা পড়ছে। আর চুলোয় বীভৎস এক দৃশ্য। চুলোর উপর বসানো এক হাঁড়িতে সেদ্ধ করা হচ্ছে কারো ছিন্ড মন্ডু। আরো কয়েকজনের কাটা মাথা গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। উফ, বলতে বলতে দুহাত দিয়ে মুখ ডাকলো রকি। ওকে সান্ত্বনা দিলেন ডাক্তার সাহেব। তারপর প্রাথমিক কিছু টেস্ট সেরে একটা প্রেসক্রিপশন লিখে দিলেন তিনি। বললেন দিন 5 ট্রাই করে দেখতে। প্রেসক্রিপশন হাতে পেয়ে ডাক্তারের চেম্বার ছাড়লো রকি। নিকটস্থ এক ফার্মেসি থেকে ওষুধ কিনে বাসায় ফিরল। এবং তারপরের দিন ঘটলো আসল ঘটনা। গভীর রাতে ঘুম ভাঙলো রকির। সারা শরীর ঘেমে গেছে, কপালের ঘাম মুখ বেয়ে নামছে, রেখা টেনে টেনে হাঁপাচ্ছে ও হাঁপড়ের মতন, যেন হিস্টোরিয়া রোগী শ্বাসকষ্টে ভুগছে প্রচন্ড। বেড সুইচ টিপে অন্ধকার ঘরে আলো জ্বালালো রকি। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। প্রচন্ড পানির পিপাসা পেয়েছে। প্রতিদিনের মতো আজও সেই একই দুঃস্বপ্ন দেখেছে ও। তবে আজ স্বপ্নে একটু অন্যরকম ছাপ এসেছে। সেই ছিন্ন মুন্ডুগুলোকে শনাক্ত করতে পেরেছে রকি। মোটেও বিশ্বাস হচ্ছিল না ওর। স্বপ্নের মধ্যেই ওগুলো ওর পরিবারের মুন্ডু ছিল, ওর ছোট ভাই, ওর বড় বোন এবং ওর মায়ের। ঠিক অসহ্য হয়ে গেল রকি। হঠাৎ কিছু একটা ভেবে পাশের ঘরে এলো রকি। এ ঘরে ওর মা আর ছোট বোন ঘুমোয়, কিন্তু অন্ধকার ঘরে কিছুই নজর এলো না। হাতের ঘরটাই ওর বড় ভাই হাফিজের। ও ঘরে গিয়েও কিছু দেখতে পেল না রকি। অথচ সবকিছুই কেমন যেন ঠেকছে ওর কাছে। মনে হচ্ছে স্বপ্নের মাঝেই ঘটেছে এসব। আসলে হয়তো ঘুমের ঘর এখনো ওর কাটেনি। ধীর পায়ে ঠলতে ঠলতে কিচেনের দিকে এগোলো রকি। ঠিক তখনই ওর মনে হলো কেউ একজন ওকে অনুসরণ করেছে। চট করে চারদিকে নজর ডাললো। ও না, কেউ নেই। অল্প অল্প কিচেনের সামনে আসতে লাগলো ও। কিচেনে বাতি জ্বলছে। সেই আলোর মধ্যে রকি হতবাক হয়ে লো করলো। কিচেনের ফ্লোর জুড়ে টকটকে লাল তরল পদার্থের বন্যা। অসম্ভব! এত হুবহু স্বপ্নে দেখা ঘটনার পুনরাবৃত্তি করছে। মানে সেই স্বপ্নটা যা দেখেছিল বাস্তবে ঠিক তার সাথে সে তেমনটাই হতে যাচ্ছে। অজান্তে আতঙ্কিত চিৎকারের আওয়াজ বেরিয়ে আসলো রকির মুখ দিয়ে। চট করে মুখে হাত চাপা দিল ও। আরো কয়েক কদম এগোতে স্টোভ থেকে স্পষ্ট ফুটন্ত পানির শব্দ কানে ভেসে এলো। সেই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গেল রকি। স্বপ্নটা কি তবে সত্যি হতে চলেছে? ভিড় ভিড় করে উঠল রকি। এমন সময় পেছনে কারো গরম নিঃশ্বাসের শব্দ স্পষ্ট অনুভব করলো ও। ঘুরে দাঁড়াতে যাচ্ছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে ততক্ষণে। পুরো মহল্লায় প্রচন্ড আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চারিদিকে ভীষণ গুঞ্জন। একটি বাসার সামনে বেশ কটা পুলিশের গাড়ি আর পুলিশ ও সাংবাদিকদেরও ছোটাছুটি করতে দেখা যাচ্ছে। সিল করেও দেওয়া হয়েছে সেই পুরো বাসাটা। উৎসুক জনতার উপসে পড়া ভিড় সামলাতে পুলিশের নাজেহাল অবস্থা। সেই ভিড়ের মাঝে ঘটনা কেউ একজন জানতে চাইলো এবং জবাবও দিল কেউ একজন। গত রাতে 4টি খুন হয়েছে ভাই। 4জন মানুষের মুন্ডহীন লাশ পাওয়া গেছে এ বাসায়। তার মানে রকি এতদিন যা স্বপ্ন দেখেছিল সেটি বাস্তব হয়ে গিয়েছে। কেউ একজন তার পরিবারকে মেরে ফেলেছে। এবং রকি যে কিভাবে বেঁচে আছে তাই আমরা বুঝতে পারলাম না।
অবশ্য রকি না বেঁচে থাকলে আমরা এই সুন্দর ঘটনাটি আপনাদের কাছে উপহার দিতে পারতাম না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো আমরা এখন দ্বিতীয় গল্পে চলে যাব। এই ঘটনাটি আমার মেজো ফুফুর কাছ থেকে শোনা। ফেনী থেকে পরশুরামগামী যে রেল লাইনটি আছে, এক সময় ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত একটি ট্রেন এই পথে নিয়মিত যাতায়াত করত। ব্রিটিশ আমলে চট্টগ্রাম বন্দর থেকে ত্রিপুরা রাজ্য মালামাল নেয়ার জন্য এই লাইনটি তৈরি করা হয়। বর্তমানে অবশ্যই এই লাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ থেকে 30 বছর আগের কথা। আনন্দপুর ইউনিয়নের কালীহাট নামক স্থানে কালাপুল নামের একটা জায়গা আছে। আর সেই কালাপুলের পাশে ছিল একটি ছোট্ট গ্রাম, নাম তার দোয়াছড়ি। ছবির মতোই দেখতে সুন্দর ছিল সেই গ্রামখানি। চারিদিকে ছিল তার সবুজে ভরা, দেখলে যে কারো চোখ জুড়িয়ে যেত। এই এলাকায় তখন বিদ্যুৎ আসেনি, তাই রাত একটু গভীর হলে চারপাশে শুনশান নীরবতা নেমে আসতো। আর সেই নীরবতার মাঝে ঝিঝি পোকার শব্দ আর মাঝে মাঝে খেক শেয়ালের ডাক ছাড়া কিছু শোনা যেত না। একদিন এই গ্রামের এক মেয়ের বিয়ের আসর থেকে যৌতুকের দাবিতে বর চলে যায়। এভাবে বিয়ের আসর থেকে বর চলে যাওয়ার কারণে সেদিন সারা রাত মেয়েটি এবং তার মা বিলাপ করতে করতে কান্নাকাটি করে। পরে ফজরের আজান দেওয়ার একটু আগে মেয়েটি লজ্জা শরমের ভয়ে ওই কালাপুলের পাশে রেলগাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যা করার পরে তার দেহটি পাওয়া গেলেও তার মাথাটি কোথাও খুঁজে পাওয়া যায়নি। গ্রামবাসী অনেক খোঁজাখুঁজি করেও মাথাটি না পেয়ে পরে শুধু দেহটি দাফন করে দিয়েছিল। এই ঘটনার কয়েকদিন পরের কথা। একদিন গভীর রাতে বিকট এক কান্নার আওয়াজ শুনে গ্রামের সব মানুষের ঘুম ভেঙে গেল। তারা লক্ষ্য করলো বিলাপের সুরের মতো একটি কান্নার আওয়াজ তাদের কানে ভেসে আসছে। আর কান্নার আওয়াজটি আসছিল ঠিক কালাপুলের ওই দিক থেকে। সবার কাছে কান্নার আওয়াজটি অতি পরিচিত মনে হলেও কেউ সাহস করে ঘর থেকে বের হয়নি। পরদিন সকালে গ্রামের মানুষ ওই স্থানে গিয়ে দেখে কে যেন রেল লাইনের পাশে ছোট্ট একটা গর্ত খুঁড়ে গেছে। তারপর থেকে প্রায় সময় গভীর রাতে বিলাপের সুরের মতো সে কান্নার আওয়াজ শোনা যেত। একদিন চাঁদনি প্রসার গভীর রাতে গ্রামের কিছু যুবক যাত্রাপালা দেখে বাড়িতে ফিরছিল। গ্রামে ঢোকার পথে হঠাৎ করে তাদের চোখ গেল কালাপুলের ওই দিকে। তারা লক্ষ্য করলো রেল লাইনের উপর সাদা পোশাক পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার দেহের সাথে মাথাটাই ছিল না। ঠিক সে সময় মেয়েটি বিলাপের সুরের মতো কান্না শুরু করে দিল। মাথাবিহীন মেয়েটি কিভাবে শব্দ করছে তা ভেবে যুবকরা সবাই অবাক হয়ে গেল। এই দৃশ্য দেখে যুবকেরা তখন ভয় পেয়ে গ্রামের দিকে দৌড় দিল। পরদিন সকালে এই ঘটনা তারা মসজিদের ইমামকে জানালো। সব শুনে ইমাম সাহেব ওই গ্রামবাসীকে রাত্রিবেলা ওই কালাপুলের দিকে যেতে নিষেধ করেন। সেদিন রাতে কে যেন মসজিদের ইমাম সাহেবকে স্বপ্নে দেখালো মেয়েটির মাথা খুঁজে বের করতে আর সে মাথা কবরে দাফন করতে। স্বপ্ন দেখার পরদিন ইমাম সাহেব গ্রামবাসীকে নিয়ে কালাপুলের আশেপাশে মাথাটি খুঁজতে বের হলেন। এক সময় কালাপুল থেকে আধা কিলোমিটার দূরে একটি ধান ক্ষেত থেকে মাংস পচা মাথাটি উদ্ধার করে। পরে সেখান থেকে মাথাটি এনে কবরে দাফন করে। সেদিনের পর থেকে গ্রামের মানুষ আর কখনো সেই বিকট শব্দের কান্নার আওয়াজ শুনতে পায়নি। এই ছিল আজকের ঘটনা। পরবর্তী ঘটনা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি আমাদের সাথে আপনারা কোনো ভূতের ঘটনা শেয়ার করতে চান তাহলে আমাদের জিমেলের মাধ্যমে ভূতের ঘটনাটি পাঠিয়ে দিন এবং আপনার নামটি লিখে দিন, যাতে আমরা ঘটনাটি ভালোভাবে উপলব্ধ করতে পারি এবং ঘটনাটি কে পাঠিয়েছে তা আমরা আমাদের দর্শকদের কাছে বলতে পারি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।